আমরা আবার ফিরে আসছি। আসলে 5 মিনিটের কথা বলছি কিন্তু ফিরে আসছি 10-12 মিনিট পর। তো যাই হোক, আমি অনেক পাঞ্চুয়াল আপনারা জানেন। তো ইন্ট্রোডাকশন টু ডিবিএমএস, অর্থাৎ আমরা আজকে স্টার্ট করতেছি চ্যাপ্টার 6 আমরা স্টার্ট করতেছি ইন্ট্রোডাকশন টু ডিবিএমএস। ডিবিএমএস বলতে স্যার মূলত বোঝায় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ওকে, ডিবিএমএস বলতে বোঝায়। এখন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কাকে বলে, হোয়াট ইজ ডাটাবেজ? ওকে, প্রতিদিন স্যার আমরা ডাটা নিয়ে কিন্তু স্যার কাজ করি। প্রতিদিন আমরা ডাটা নিয়ে কাজ করি। তো সবার প্রথমে ডাটা কাকে বলে, এই কোশ্চেনটা কাউকে যদি করা হয় তখন সে অ্যান্সারটা ঠিক মতো দিতে পারে না। তো স্যার আমি আপনাদেরকে একটু বলি, রিয়েল লাইফে আমরা যা নিয়ে কাজ করি প্রত্যেকটাকে স্যার এক একটা অবজেক্ট বলে। ওকে, অর্থাৎ আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি সব কিছু হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্টকে ডিফাইন করাকে স্যার বলা হয় ডেটা। আর ডেটামের বাংলা মিনিং হচ্ছে স্যার উপাত্ত। ওকে, ডেটামের বাংলা মিনিং হচ্ছে স্যার উপাত্ত। এখন অবজেক্ট ডিফাইন করাকে স্যার ডেটাম বলে, কথাটা একটু বুঝায় বলি। ধরেন আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, পরীক্ষার হলের মধ্যে সব স্টুডেন্টই এক একটা অবজেক্ট। তো স্যার আমাকে আমার অনারেবল কলেজের স্যাররা লাইক মোমেন স্যার, তারপরে হচ্ছে হলে গিয়ে হামিদ স্যার, যখন আমি ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলাম আমাকে বলতো, এই তানভীর তুমি এত কপি মারতেছো কেন? এই যে দেখেন ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকটা একটা অবজেক্ট। সেই স্টুডেন্টগুলোর মধ্যে থেকে যার নাম তানভীর বা কোনো একটা অবজেক্টের নাম প্রদান করা হয় কি তানভীর, এই যে অবজেক্টটাকে ডিফাইন বা নির্দিষ্ট করতেছে এটাকে স্যার বলা হবে ডেটা। ওকে স্যার, তার মানে আপনার আশেপাশে অনেক অবজেক্ট থাকে, যখন আপনি সেই অবজেক্টটার নাম দেন সেটাকে বলা হয় ডেটাম। ডেটামের বাংলা মিনিং হচ্ছে উপাত্ত। ওকে স্যার, আর একাধিক ডেটাম যদি অর্গানাইজ আকারে থাকে, একাধিক ডেটাম যদি অর্গানাইজ আকারে থাকে, একাধিক ডেটাম যদি অর্গানাইজ আকারে থাকে তাকে মূলত স্যার বলা হয় ইনফরমেশন। ওকে, তাকে বলা হয় ইনফরমেশন। ইনফরমেশনের বাংলা মিনিং হচ্ছে তথ্য, যেটা অনেক স্টুডেন্টই স্যার জানে না। অর্থাৎ একাধিক ডেটাম যদি অর্গানাইজ আকারে থাকে, যেমন ক্লাসরুমের কথা চিন্তা করেন, যখন পরীক্ষার হল থাকে প্রত্যেকটা অবজেক্ট কিন্তু অর্গানাইজ আকারে থাকে। প্রত্যেকটা অবজেক্ট অর্গানাইজ আকারে থাকে, রোল 1 রোল 2 এভাবে করে কিন্তু স্যার সিকোয়েন্সিয়ালি থাকে। এটাকে স্যার ইনফরমেশন বা তথ্য বলে। ইভেন আপনি যখন অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করতে যান সেই ফর্মের মধ্যে প্রত্যেকটা ডেটাম কিন্তু স্যার অর্গানাইজ আকারে থাকে। লাইক ফার্স্ট হচ্ছে আপনার ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপরে হচ্ছে আপনার ফাদার নেম, মাদার নেম, আপনার ডেট অফ বার্থ। এই প্রত্যেকটা অবজেক্ট লাইক ফার্স্ট নেম, লাস্ট নেম, এই প্রত্যেকটাকে এক একটা ডেটাম বলা হবে। আর এই ডেটামগুলো কি আকারে আছে স্যার, অর্গানাইজ আকারে আছে। যদি ডেটাম অর্গানাইজ আকারে থাকে তাকে বলা হয় ইনফরমেশন। আর একাধিক ডেটাম একাধিক ডেটাম যদি আনঅর্গানাইজ থাকে, একাধিক ডেটাম যদি আনঅর্গানাইজ থাকে, একাধিক ডেটাম যদি আনঅর্গানাইজ থাকে তাকে বলা হয় স্যার ডাটা। ডাটা বলতে ডাটার বাংলা মিনিং হচ্ছে উপাত্ত সমূহ। ডাটার বাংলা মিনিং কি স্যার, উপাত্ত সমূহ। দ্যাট মিন্স একাধিক ডেটাম যদি আনঅর্গানাইজ থাকে তাকে বলা হয় ডাটা। ওকে, ডাটার মিনিং হচ্ছে উপাত্ত সমূহ। তাহলে স্যার আমাকে একটা অ্যান্সার দেন তো, এই যে স্যার ফেসবুকে আপনারা যে ফর্ম ফিল আপ করেন সেটা ডাটা না ইনফরমেশন না ডেটাম? দেখি কে কে অ্যান্সার দিতে পারে, আমি ওয়েট করতেছি। দেখি কে কে অ্যান্সারটা ঠিক মতো দিতে পারে। আমি আবার বলতেছি, এই যে ফেসবুকে আপনারা অনলাইনে যে ফর্ম ফিল আপ করেন সেই ফর্মগুলো ডেটাম
ডাটা না ইনফরমেশন? দেখি কে কে অ্যান্সার দিতে পারে। সাগর অ্যান্সার দিছে ইনফার। আচ্ছা, তাসদিদ অ্যান্সার দিছে ইনফরমেশন, আপনার অ্যান্সারটা ঠিক আছে। তারপরে আর দেখি কে কে অ্যান্সার দিতে পারে। 0 ডিগ্রি অ্যান্সার দিছে ডাটা না 0 ডিগ্রি, আপনার অ্যান্সারটা ঠিক হয় নাই। রাফি আপনার অ্যান্সারটাও ঠিক হয় নাই। তৌফিকুল হক মিয়াদ আপনার অ্যান্সারটা ঠিক হয়েছে ইনফরমেশন। নসিন তাওয়াসুফ অ্যান্সার দিচ্ছেন ইনফরমেশন। এই তো মোটামুটি সবাই অ্যান্সার দিচ্ছে ইনফরমেশন। তো এবার আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ডাটা আর ইনফরমেশনের মধ্যে তফাৎ কি, অর্থাৎ ডাটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি, দেখি কে কে অ্যান্সার দিতে পারে। ডাটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি? স্টিল ওয়েট করতেছি, দেখি কে কে অ্যান্সার দিতে পারে। ডাটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি? স্টিল ওয়েট করতেছি আপনাদের জন্য। তাসদিদ বলতেছে পারি না স্যার। তফিকুল হক মিয়াদ বলছেন ডাটা আনঅর্গানাইজ। ঠিক আছে, আপনারটা ঠিক আছে, ডাটা আনঅর্গানাইজ থাকে, বাট ইনফরমেশন কি থাকে স্যার? অর্গানাইজ থাকে। ওকে, ডাটা আনঅর্গানাইজ থাকে আর ইনফরমেশন অর্গানাইজ থাকে। এটা হচ্ছে ডাটা আর ইনফরমেশনের মধ্যে। আপন হোসেন লিখছে ডাটাতে 4টা লেটার থাকে। স্যার এই ধরনের অ্যান্সার কিন্তু স্যার লিখবেন না। ওকে স্যার, তো ডাটার ডাটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য হচ্ছে ডাটাতে ডেটামগুলো আনঅর্গানাইজ থাকে। আমি শর্ট করে লিখে দিই, ডাটাতে ডেটামগুলো আনঅর্গানাইজ থাকে, আনঅর্গানাইজ থাকে। ওকে, ডাটাতে ডেটামগুলো আনঅর্গানাইজ থাকে, বাট ইনফরমেশনের ক্ষেত্রে সংক্ষেপে লিখলাম ডেটাম অর্গানাইজ থাকে। ওকে, তো আশা রাখি আপনারা ডেটাম, ডাটা আর ইনফরমেশনের মধ্যে ডেফিনেশনগুলো বুঝতে পারছেন, তাহলে আমার ডাটাবেস নিয়ে কাজ করতে শুরু ইজি হবে। স্যার ডাটাবেস কাকে বলে? হোয়াট ইজ ডাটাবেস? ডাটাবেস কাকে বলে? স্যার আপনি কিছুক্ষণের জন্য চিন্তা করেন, আমরা প্রতিদিন হাজার হাজার ডাটা নিয়ে কাজ করি। হাজার হাজার ডাটাগুলোকে আমরা কেমনে স্টোর করি? লাইক আপনার মোবাইল ফোনের কথা চিন্তা করেন, আপনার মোবাইল ফোন প্রতিদিন হাজার হাজার ডাটা ক্যালকুলেট করে। যখন আপনি মোবাইলে সেলফি তুলেন, ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে স্টোর হয়। যখন আপনার কাছে কেউ টেক্সট পাঠায়, সেই টেক্সটটা কিন্তু আপনার এসএমএস এর মধ্যে স্টোর হয়। আপনি যখন কোনো ভিডিও ডাউনলোড করেন, সেটা আপনার গ্যালারিতে স্টোর হয়। সেকেন্ড হচ্ছে হলো গিয়ে আপনি কারো ফোন নাম্বার সেভ করলে সেটা আপনার কন্ট্যাক্ট লিস্টে স্টোর হচ্ছে। এই যে স্যার দেখেন, ফোনের মধ্যেও কিন্তু একটা সিস্টেম আছে যেটা আপনার ডাটাগুলোকে স্টোর করতেছে, এবং কিভাবে স্টোর করতেছে? ডাটাগুলোর নেচার আকারে। লাইক আপনি কখনো স্যার দেখছেন যে এসএমএস এর মধ্যে কখনো হচ্ছে যে ছবি চলে আসছে, ছবি সেলফি তুলছেন, এসএমএস এ সেভ হয়েছে, এরকম কখনো হয় না। অর্থাৎ আপনি যে ডাটাগুলো মোবাইলে ইউজ করতেছেন, সেই ডাটাগুলোকে আলাদা আলাদা সেগমেন্ট ওয়াইজ কি করা হচ্ছে স্যার? স্টোর করা হচ্ছে। দ্যাট মিন্স আপনার ডাটাটাকে ম্যানেজ করা হচ্ছে। আর এই ডাটাগুলোকে ম্যানেজ করার জন্য আমরা একটা সিস্টেম ইউজ করতেছি যেটা ডাটাগুলোকে ম্যানেজ করতেছে। আর আর বাই দিস টাইম আমরা ডাটাগুলোকে ম্যানেজও করি, ডাটাকে আপডেট করি, ডাটাকে ডিলিট করি, অর্থাৎ ডাটার উপর বিভিন্ন ধরনের প্রসেসও করি। এই সিস্টেমটাকে স্যার ডাটাবেস বলা হবে। নর্মাল ভাবে আপনি যদি কথাগুলোকে যদি এভাবে আমি আপনাদেরকে বলি, লাইক আপনারা
একটা ফেসবুকে ফর্ম ফিল আপ করছেন যেখানে ফার্স্ট নেম ছিল, লাস্ট নেম ছিল, ইউজার নেম ছিল, পাসওয়ার্ড ছিল। লাইক এটা মনে করেন আমাদের একটা ফর্ম। এই ফর্মের মধ্যে আমরা বিভিন্ন ডেটাম নিয়ে কাজ করছি। লাইক এফএন বলতে আমি ফার্স্ট নেমকে বুঝাচ্ছি, এলএন বলতে লাস্ট নেম, এরকম অনেক কিছু আছে স্যার। এরপরে আমি এটাকে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার সাথে সাথে এটা একটা টেবিলের মধ্যে স্যার স্টোর হলো, যেখানে স্যার ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, এরকম স্যার অনেক কিছু স্যার থাকবে, যেটার নাম হচ্ছে হলো গিয়ে ইউজার ইনফরমেশন। মনে করেন টেবিলটার নাম হচ্ছে ইউজার ইনফো, সংক্ষেপে বললাম। তার মানে দেখেন ফার্স্ট নেমের ডাটা এফএন এ চলে যাচ্ছে, লাস্ট নেমের ডাটা এলএন এ চলে যাচ্ছে, পাসওয়ার্ডের জায়গায় চলে যাচ্ছে। তার মানে ডাটাগুলোকে আমি কি করতেছি, একটা সিস্টেমের মধ্যে সেগমেন্ট অনুযায়ী, বিভাগ অনুযায়ী আমি স্টোর করতেছি। ওকে, তাহলে স্যার ডাটাবেজের ডেফিনেশনটা লেখেন। কাস্টমাইজ সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার যা ডাটা অ্যান্ড ইনফরমেশনকে স্টোর করে এবং ম্যানেজ করে, স্যার স্টোর করে, ম্যানেজ করে এবং ডাটা এর ম্যানিপুলেশন করে তাকে ডিবিএমএস বলে, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলে। অর্থাৎ কাস্টমাইজ সফটওয়্যার, স্যার সফটওয়্যার ছাড়া কখনোই স্যার ডিবিএমএস তৈরি করা যাবে না। দ্যাটস ওয়াই আমরা কি বলছি কাস্টমাইজ সফটওয়্যার। কাস্টমাইজ সফটওয়্যার মানে হচ্ছে যেটা তৈরি করে নেওয়া হয়, অর্থাৎ এক ধরনের সফটওয়্যার যেটা তৈরি করা হয় ডাটাগুলোকে স্টোর করার জন্য, ম্যানেজ করার জন্য আর ম্যানিপুলেশন করার জন্য। স্যার ম্যানিপুলেশন বলতে বিভিন্ন ধরনের অপারেশনকে বোঝায়, বিভিন্ন ধরনের অপারেশনকে বলা হয় ম্যানিপুলেশন। লাইক ডাটা ডিলিট করা, ডাটা আপডেট করা, ডাটা স্যার নতুন ডাটা অ্যাড করা, এই বিভিন্ন ধরনের অপারেশনকে স্যার বলা হয় ম্যানিপুলেশন। এই সবগুলো যে সফটওয়্যারের মাধ্যমে করা হয়, আর এই টোটাল সিস্টেমটাকেই মূলত স্যার বলা হবে ডিবিএমএস। অর্থাৎ কাস্টমাইজ সফটওয়্যার যা ডাটা এবং ইনফরমেশনকে স্টোর করে, ম্যানেজ করে এবং ডাটা এর ম্যানিপুলেশন করে তাকে ডিবিএমএস বলে। ওকে, যেমন আমরা ডাটা কালেক্ট করার পর সেটাকে আমরা কোনো একটা জায়গায় স্টোর করি এবং স্টোর করার সময় অবশ্যই সেটাকে খুব সুন্দরভাবে স্টোর করি। দেখা গেছে ছবিগুলোকে এক জায়গায়, নামগুলোকে এক জায়গায়, ফোন নাম্বারগুলোকে এক জায়গায়, এসএমএস গুলোকে এক জায়গায়। এই যে প্রতিটা ডাটাকে আলাদা আলাদাভাবে স্টোর করতে, সেটাকে ম্যানেজ করা বোঝায়। আর তার উপর আমরা বিভিন্ন ধরনের অপারেশন চালাই। লাইক কারো কন্ট্যাক্ট নাম্বার আমরা অ্যাড করি, কারো কন্ট্যাক্ট ডিলিট করি, কারো ছবি ডিলিট করি বা নতুন ছবি অ্যাড করি। এই যে প্রতিনিয়ত নতুন নতুন অপারেশনগুলো করতেছি, এদেরকে স্যার ম্যানিপুলেশন বলে। আর স্যার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে বোঝায় একটা টেবিলকে, যে জায়গায় ডাটাকে রো এবং কলাম আকারে, যে জায়গায় ডাটা অ্যান্ড ইনফরমেশনকে রো এবং কলাম আকারে স্টোর করা হয়। ওকে, ডাটা অ্যান্ড ইনফরমেশনকে রো এবং কলাম আকারে স্টোর করা হয়, রো এবং কলাম আকারে স্টোর করা হয়। ওকে স্যার, তো আশা রাখি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন ডাটাবেজ কাকে বলে। তো ডাটাবেজ আসলে একটা টেবিল। ওকে, ডাটাবেজ আসলে একটা টেবিল। আমি যদি আবার বলি, এক কথায় ডিবিএমএস
আসলে একটা টেবিল, যেখানে ডাটা টেবিল যেখানে ডাটাকে রো আর কলাম আকারে স্টোর করা হয়। ডিবিএমএস একটা টেবিল যেখানে ডাটাকে রো এবং কলাম আকারে স্টোর করা হয়। আর স্যার এটা হচ্ছে আমাদের ডাটাবেজ একটা টেবিল। এই টেবিলের নাম আমরা দিলাম স্টুডেন্ট ইনফরমেশন। স্টুডেন্ট ইনফরমেশন এই টেবিলটাতে স্যার এই টেবিলটাতে অনেকগুলো ফিল্ড আছে, লাইক অনেকগুলো বলতে তিনটা ফিল্ড আছে, তিনটা কলাম আছে। একটার নাম দিলাম আমরা নেম, একটার নাম দিলাম রোল, আর একটার নাম দিলাম স্যার সেকশন। নেমের মধ্যে আমরা এ রাখলাম, রোলের মধ্যে রাখলাম 1, আচ্ছা এ না রেখে রাখলাম আমরা আকিব। তারপরে সেকশনের মধ্যে আমরা লিখলাম এ। স্যার এখানে দেখেন আমরা একটা স্টুডেন্টের থেকে কি কালেক্ট করতেছি। সহজ কথায় আমরা স্টুডেন্টদের থেকে একটা ডাটা কালেক্ট করতেছি, স্টুডেন্টদের থেকে কিছু ডাটা কালেক্ট করতেছি। সেই ডাটার মধ্যে তার নেমটাকে, তার নাম হচ্ছে আকিব, আকিবটাকে আমরা নেম নামক কলামে স্টোর করতেছি। তার রোলটাকে, তার রোল হচ্ছে 1, সেটাকে আমরা স্টোর করতেছি রোলে। আর সে এ সেকশনে পড়ে, তার সেকশনটাকে মানে এটাকে আমরা স্টোর করতেছি সেকশনে। অর্থাৎ স্টুডেন্টদের কাছ থেকে ডাটা কালেক্ট করার পর ডাটাগুলোকে, ধরেন একজন স্টুডেন্ট বলল আমার নাম আকিব, আমার রোল 1, আর আমি সেকশন এ তে পড়ি। তো স্টুডেন্টদের কাছ থেকে আমরা এই ডেটামগুলো মানে ডাটাগুলো কালেক্ট করছি। ডাটা কালেক্ট করার পর সেগুলো আমরা মানে ডাটার ধরন অনুযায়ী বিভিন্ন কলামের মধ্যে সেন্ড করে দিছি। এই যে ডাটাগুলোকে যে বিভিন্ন কলামের মধ্যে সেন্ড করা হচ্ছে, স্যার এই প্রত্যেকটা কলামকে স্যার এক একটা কি বলা হবে, ফিল্ড। তাহলে আমরা ফিল্ডের ডেফিনেশনটা ঠিক এভাবে বলতে পারি, ডাটা ডিস্ট্রিবিউশনের ডাটা ডিস্ট্রিবিউশনের সেগমেন্টকে, অর্থাৎ কথাটা ঠিক এভাবে বলতে পারি, সরি, কথাটা এইভাবে বলতে পারি, ডিবিএমএসে ডিবিএমএসে কোনো টেবিলে ডিবিএমএসে কোনো টেবিলে ডাটা ডিস্ট্রিবিউশনের সেগমেন্টকে স্যার বলা হবে ফিল্ড। ডিবিএমএস এর কোনো টেবিল, যেমন এটা একটা টেবিল ছিল, ডাটা ডিস্ট্রিবিউশনের সেগমেন্ট বলতে প্রত্যেকটা কলামকে বোঝায়। স্যার ডাটা ডিস্ট্রিবিউশনের সেগমেন্ট, আমি এটাকে এক লাইনে লিখি, ডাটা ডিস্ট্রিবিউশনের সেগমেন্ট। স্যার ডাটা ডিস্ট্রিবিউশনের সেগমেন্ট বলতে মূলত স্যার টেবিলের কাকে বোঝায়, কলামকে বোঝায়। ওকে, এই এই কলামগুলোকে স্যার ফিল্ড বলা হয়। আর একাধিক ফিল্ডের সমষ্টিকে স্যার বলা হবে রেকর্ড। একাধিক ফিল্ডের সমষ্টিকে বলা হবে স্যার রেকর্ড। লাইক নেম একটা ফিল্ড, রোল একটা ফিল্ড, সেকশন একটা ফিল্ড। ওকে, আর এই সবগুলো, ধরেন নেম আর রোলকে আমি একত্রে নিলাম, এই নেম আর রোলকে স্যার কি বলা হবে, রেকর্ড। কেন রেকর্ড বলা হচ্ছে, কারণ নেম একটা ফিল্ড, রোল একটা ফিল্ড, আমি একই টাইমে একের অধিক ফিল্ডকে স্যার কি করতেছি, সিলেক্ট করতেছি, তাই তাকে বলা হবে স্যার রেকর্ড। ওকে স্যার, এবার আমরা ডাটাবেজের এই ব্যাপারগুলো জানলাম। এবার আমরা শিখব যে ডাটাবেজে ডাটা ম্যানিপুলেশন কেমনে করে। অর্থাৎ ডিবিএমএস এ আমি একটা কথা বলছি, ডাটাকে স্যার কি করা হয়, ম্যানিপুলেশন করা হয়, ডাটাকে ম্যানিপুলেশন করা হয়। তো ডিবিএমএস এ ডাটা ম্যানিপুলেশনটা করা হয় কেমনে, অর্থাৎ ম্যানিপুলেশন বলতে বোঝায় ডাটা এর উপর বিভিন্ন ধরনের অপারেশন,
ডিবিএমএস এ অর্থাৎ ডাটা এর উপর বিভিন্ন ধরনের অপারেশন। ডিবিএমএস এ ডাটা ম্যানিপুলেশন অর ডাটা অপারেশন করা হয় স্যার এসকিউএল এর মাধ্যমে। ওকে, এসকিউএল বলতে মূলত বোঝায় স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল বলতে বোঝায় স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখন স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি সেটা আপনাদেরকে একটু বুঝায় বলি। যেমন এখানে একটা ক্যারেক্টার আছে, এখানে আরেকটা ক্যারেক্টার দিলাম, এখানে আরেকটা ক্যারেক্টার দিলাম, এখানে আরেকটা ক্যারেক্টার দিলাম। তো আমি এই সবগুলো ক্যারেক্টারের মধ্যে আমি একে ফার্স্টে জিজ্ঞেস করলাম যে আমি আসলে খুঁজতেছি, ধরেন আমি আসলে খুঁজতেছি শ্রমিক নামের কাউকে, এদের মধ্যে শ্রমিককে সেটা খুঁজতেছি। তো দেখেন ফার্স্টে আমি জিজ্ঞেস করলাম একে, নাম্বার 1 নাম্বার পার্সনটাকে জিজ্ঞেস করছি তোমার নাম কি, সে তার নাম বলছে। তারপরে আমি 2 নাম্বার পার্সনকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি। এরপরে আমি 3 নাম্বার পার্সনকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি। এরপর আমি 4 নাম্বার পার্সনকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি। তো স্যার দেখেন প্রত্যেকটা পার্সনকে আমি আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করতেছি যে তার নাম কি। অর্থাৎ নাম শোনার পর আমি এটা আইডেন্টিফাই করি যে এর নাম শ্রমিক কিনা। অর্থাৎ আমি জিজ্ঞেস করি যে তোমার নাম শ্রমিক কিনা। তো আমি যে জিজ্ঞেস করতেছি তোমার নাম শ্রমিক কিনা, আমি একটা কমান্ড ইউজ করতেছি। এখন বিপুল বলতেছে ভাই এরকম করে যদি জিজ্ঞেস করতে থাকেন টাইম তো অনেক বেশি লাগবে। তো বিপুল একটা কমান্ড বানাইলো। বিপুল কি কমান্ড বানাইলো, তোমাদের মধ্যে কে শ্রমিক সে সামনে আসো। তো দেখেন বিপুল যে কমান্ড দিছে তার সাথে আমার কমান্ডের ডিফারেন্স কি। আমি প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করছি, আলাদা আলাদাভাবে কমান্ড দিছি যে তোমার নাম কি। কিন্তু বিপুল একটাই কমান্ড ইউজ করছে যে তোমাদের মধ্যে কার নাম শ্রমিক সে সামনে আসো। তো কার কমান্ডটা এফিশিয়েন্ট হয়েছে, বিপুলের। বিপুলের কমান্ডে টাইমও কম লাগতেছে আর খুব সহজে ডাটাকে কি করা যাচ্ছে বের করে নেওয়া যাচ্ছে। যেমন ক্লাসের মধ্যে 60 জন স্টুডেন্ট আছে, 60 জন স্টুডেন্টের প্রত্যেকটা স্টুডেন্টকে জিজ্ঞেস করে করে যদি শ্রমিককে আমি বের করতে যাই আমার টাইম অনেক লাগবে। তো ক্লাসের মধ্যে এসেই আমি ডিরেক্ট বলি যে তোমাদের মধ্যে কার নাম শ্রমিক সে দাঁড়াও। তখন কি হয় যে আমি একটা কমান্ড দিলাম, দেওয়ার সাথে সাথে ক্লাসরুমে যতগুলো ডাটা আছে তার ভিতর থেকে ওই ডাটাটা আইডেন্টিফাই হয়েছে যার নাম কি শ্রমিক। অর্থাৎ এসকিউএল বলতে বোঝায় ডাটাবেজে, সহজ কথা আমি যদি বলি ডিবিএমএস সিস্টেমে সরি সিস্টেম তো অলরেডি আছেই স্যার। ডিবিএমএস এ ডাটা ম্যানিপুলেশন করার জন্য বা ডাটা এর উপর বিভিন্ন ধরনের 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 অপারেশন করার জন্য ডাটা এর উপর বিভিন্ন ধরনের অপারেশন করার জন্য যে কমান্ড ব্যবহার করা হয়, যে কমান্ড ব্যবহার করা হয়, কমান্ড অথবা ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়, কমান্ড বা ইনস্ট্রাকশন ব্যবহার করা হয় তাকে এসকিউএল বলে। ওকে, ডাটাবেজের উপর বিভিন্ন ধরনের অপারেশন করার জন্য যে কমান্ড বা ইনস্ট্রাকশন ব্যবহার করা হয় তাকে স্যার এসকিউএল বলে। অর্থাৎ এসকিউএল এর পূর্ণাঙ্গ রূপ দাঁড়ায় স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ।
তো স্ট্রাকচার জিনিসটা কি সেটা একটু লক্ষ্য করেন। স্যার স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্যার স্ট্রাকচার্ড বলতে ডিবিএমএস এর স্যার টেবিলকে বোঝায়, আর কোয়েরি বলতে মূলত স্যার বোঝায় কমান্ড অথবা ইনস্ট্রাকশনকে। কোয়েরি বলতে বোঝায় কমান্ড অথবা ইনস্ট্রাকশনকে। ওকে স্যার, এটা হচ্ছে স্যার এসকিউএল, যেটা ডেফিনেশন আপনারা কেউই প্রপার ওয়েতে পরীক্ষায় লিখতে পারেন না। আর স্যার আপনাদেরকে জানায় রাখি, এসকিউএল কে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিএমএল এসকিউএল, আর আরেকটা হচ্ছে স্যার ডিডিএল এসকিউএল। এখন ডিএমএল কাকে বলে? ডিএমএল বলতে বোঝায় ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আর ডিডিএল বলতে বোঝায় ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ওকে স্যার, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ওকে, ডিএমএল এসকিউএল, ডিডিএল এসকিউএল। ওকে, ডিএমএল এসকিউএল আর একটা হচ্ছে ডিডিএল এসকিউএল। ওকে, তো ডিএমএল এসকিউএল আর ডিডিএল এসকিউএল নিয়ে স্যার ডিএমএল এসকিউএল আর ডিডিএল এসকিউএল নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাসে আপনাদের চ্যাপ্টার 6 শেষ হয়ে যাবে। তো আজকে মোটামুটি আমরা ডাটাবেজ স্টার্ট করছি, আর নেক্সট দিন আমরা এসকিউএল এর ব্যাপারগুলো আরো ডিটেলসে আলোচনা করব। ওকে, আর নেক্সট দিন আপনাদের ফ্রাইডে ক্লাসটা হবে। ফ্রাইডে 9:30টার দিকে আপনাদের ক্লাস শুরু হবে। তো 9:30টার ক্লাসটা কেউই মিস করবেন না, কারণ সেদিন আমরা চ্যাপ্টার 6 ইনশাল্লাহ হোপফুলি শেষ করে দিব। ওকে স্যার, তো আপনাদের সাথে আগামী ফ্রাইডেতে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি এমডি ইয়াসিন তানভীর আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। নেক্সট দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ।